প্রসাধনী আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাব বহাল থাকলে অর্থ পাচার বাড়বে এমন শঙ্কা আমদানিকারকদের। বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন জানায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি করা প্রসাধনীর ওপর বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ শুল্ক আরোপ করা হয়েছে, যা বৈষম্যমূলক। লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি জহিরুল হক ভূঁইয়া বাজেটে প্রস্তাব করা শুল্ক প্রত্যাহার করে বর্তমানের চেয়েও কমানোর আহ্বান জানান। বলেন, প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে গ্রামীণ, দরিদ্র এবং কর্মজীবী নারী ও পুরুষ কম দামে প্রসাধনী কেনা থেকে বঞ্চিত হবেন। জানান, বাজেট প্রস্তাবের পর অনেক ব্যবসায়ী আমদানি স্থগিত করেছে। এতে ব্যবসায়ী সহ কর্মহীন হয়ে পড়বেন অনেকেই। $4 মালটা এখন যদি $10 অথবা $20 হয়ে যায়, $20 মালটা $40 হয়ে যায়, তাহলে আমাকে এলসি করতে হবে $39 অথবা এতে সুবিধা হচ্ছে যে আমাদের ব্যবসায়ী ভাই যেটা উল্লেখ করলেন, বৈধভাবেও মোটামুটি টাকা প্রেরণের একটা রাস্তা ওপেন হয়ে গেল। যে ভ্যালু প্রস্তাবনা করা হয়েছে, পৃথিবীর কোথাও এই সকল পণ্যের মার্কেট ভ্যালু এত নাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট।